হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসের 15 তারিখ জন্মগ্রহণ করেছেন। আল্লাহ রসুল মক্কা থেকে মদিনা হিজরত করার 3 বছর পর, তৃতীয় হিজরিতে, মদিনা শরীফে তৃতীয় হিজরিতে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 15 রমজান পৃথিবীর বুকে তশরিফ এনেছেন, জন্মগ্রহণ করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সানা সিফত হাদিসের মধ্যে অনেক আছে, এগুলো আলোচনা করতে গেলে অনেক দীর্ঘ সময় আছে। হাসান হোসেনের ফজিলতের উপরে আলাদা হাদিস আছে, দুইজনের ফজিলতের উপরে অনেক হাদিস আছে, হযরত ইমাম হাসান এবং হোসেনের উপরে। আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে হযরত ইমাম হাসান অনেক হাদিস বর্ণনা করেছেন। সকলে সুবহানাল্লাহ বলেন। ওয়ারাওয়াত আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওয়ারাওয়াত আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হযরত আয়েশা সিদ্দিকাও হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। অনেক তাবী যাদের নাম বলেছি ওরা প্রত্যেকেই হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। ইমানদার মানুষেরা, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন দুইজনে আমার নবীর চেহারা সুরতের সাথে মিল ছিল। ওয়া কানা শাবিহান বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশিরভাগ মিল ছিল হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বড় নাতি, দেখতে হুবহু আল্লাহ রাসূলের সাথে মিল ছিল চেহারা মোবারক। ওয়া কানা শাবিহান বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাম্মাহুন নবিয়্যু আল হাসানা। আমার নবী সর্বপ্রথম হাসান নাম রাখছেন, আমার সাম্মাহুল হাসান, হাসান। ওয়া আকানুহু ইয়াওমা সাবিহি, 7ম দিনে, জন্মের 7 দিন পরে আমার নবী হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকা করেছেন। ওয়া খালাকা শারাহু, চুল খামাইছেন, মাথার চুল খামানো, আকিকা করা সুন্নত ন। তারপর ও আমার আয়াত সাদ্দাকা বেজানাতে শারিহি ফিদ্দাতান, চুল পরিমাণ চাঁদি। 7ম দিনে ইমাম হাসানের আকিকা করেছেন, নাম রাখছেন। তারপরে চুল পরিমাণ, মাথা চুল খামাইয়ে চুল পরিমাণ চাঁদি দান করেছেন। এটা রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মনে রাখবেন আকিকা কীভাবে করে। তারপর হযরত ইমাম আবি ফজল বলতেছেন, ইন্নাল্লাহ হাজাবা ইসমাল হাসান ওয়াল হুসাইন। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে 2টি নাম গোপন রেখেছেন, হাসান হোসেন। সাম্মা বিহিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনাইহি। হাসান হোসেন নবীর নাতি, কিন্তু হাদিসে বলতে ইবনাইহি নবীর বেটা। নাতিকে বেটা বলে সম্বোধন করতেছেন ইবনাইহি। আমার নবী এই 2 সন্তানের নাম রেখেছেন সর্বপ্রথম হাসান এবং হোসেন। সুবহানাল্লাহ। সুন্দর সুন্দর কথা আসতেছে সামনে, ভালো করে খেয়াল করেন। এগুলো প্রথম শুরু করছে, স্টার্টিং করছে। বুখারী শরীফের হাদিস, ওয়া আখরাজাল বুখারী, ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বুখারী শরীফের মধ্যে এনেছেন। আন আবি বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم على المنبر। আমার নবী একদিন মসজিদের মিম্বরের মধ্যে দাঁড়ালেন। ওয়াল হাসানু ইলা জানবিহি, হাসান পাশে বসা ছিল আমার নবীর পাশে। শুক্রবারে মিম্বরে মসজিদে একদিন খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন, পাশে হাসান ছিল, ছোট বাচ্চা ইমাম হাসান, পাশে ছিল হযরত ইমাম হাসান। ইলা জানবিহি মানে পাশে। ইয়ানজুরু ইলান নাসে মাররাতান, সাহাবায়ে কেরাম মসজিদে ভরপুর। একবার সাহাবায়ে কেরামদের দিকে দেখেন আমার নবী, আরেকবার হযরত ইমাম হাসানের দিকে দেখেন, ছোট বাচ্চা, ছোট শিশু। হযরত ইমাম হাসানের চেহারা মোবারকের দিকে আমার নবী একবার তাকান। সাহাবায়ে কেরাম মসজিদে যারা আছেন প্রত্যেকের দিকে একবার তাকান। ওয়া ইলাইহি মাররাতান ইয়াকুলু,
তাকানোর পর আমার নবী বলা শুরু করলেন, ইন্না ইবনি হাজা সৈয়দুন। এটা আমার নাতি বলে নাই, বলছেন ইন্না ইবনি হাজা, এটা আমার বেটা। সৈয়দুন, সৈয়দ মানে কি? সর্দার। এটা হচ্ছে সর্দার আওলাদ রসুল, যারা নবীর বংশধর, হযরত ইমাম হুসাইনের বংশধর, এগুলোকে সৈয়দ বলে না? এই হাদিস থেকে ইন্না হাযা সাইয়্যিদুন, এটা হচ্ছে সৈয়দ সর্দার। ওয়ালা আল্লাহু আইয়ুসলিহা বিহি বাইনা ফিয়াতাইন মিনাল মুসলিমিন। সকলে বলে সুবহানাল্লাহ। মানুষের আমার নবী বলতেছেন ইন্না ইবনি ওয়ালা আল্লাহু আইয়ুসলিহা বিহি বাইনা ফিয়াতাইন মিনাল মুসলিমিন। আমার এই সন্তান হাসান, যেটা পাশে বসা আছে মসজিদে, এই সন্তান ভবিষ্যতে মুসলমানদের দুইটা দলের মধ্যে বড় যুদ্ধ হবে, যুদ্ধ বাজার উপক্রম হবে, মারামারি হবে, রক্তপাতের সম্ভাবনা হবে। এই বেটা সন্তান হাসান যুদ্ধ থামাবে, সন্ধি করবে, দুই দলের মধ্যে সন্ধি করে রক্তপাত বন্ধ করবে। আমার এই বেটা নাম কি? হাসানে মুসলমানদের দুইটা দলের মধ্যে বিরাট একটা সংঘর্ষের উপক্রম হবে, রক্তপাত হবে, অনেক মুসলমানের রক্ত জমিনের মধ্যে পড়ার সম্ভাবনা হবে। এই হাসানে রক্তপাত বন্ধ করবে, যুদ্ধ থামাবে। সকলে বলে সুবহানাল্লাহ। ওয়াকান আল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু লাহু মুনাকিবুন কাসীরাতুন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন, কাসীরাতুন সাইয়্যিদান হালিমান যা সাকিনাতিন ওয়াকারুন। দেখতে বেশি আত্মসম্মানী ছিল, ব্যক্তিত্ববান ছিল, ওয়াকার, হাসমত দবদবা, এবং যা সাকিনা মানে অস্থির হইত না, সবসময় স্থির থাকত। আপদে বিপদে, মুসিবতে, কঠিন সময়ে, দুঃখের সময়ে, বিপদ আপদে, সুখে অসুখে সবসময় এক অবস্থা থাকতো, স্থির থাকতো। সুবহানাল্লাহ বলবেন না? যা সাকিনা, এটাকে বলা হয় যা সাকিনা। হাসমত দবদবা, দেখতে রোগ থাকত, দেখলে যে কোনো মানুষ চেহারা ফিরাইতে পারত না, ওনার দিকে তাকাই থাকতে হতো। জাওয়াদান মানে দানশীল, যতক্ষণ হাতে টাকা থাকতো, ঘরে খানা থাকতো। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা পিনে টাকা পয়সা উদার হস্তে দান করতেন। সকলে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মামদুহান মানে মানুষের কাছে সবসময় প্রশংসার পাত্র থাকত। ওয়া ইয়াকরাহুল ফাতান ওয়াস সাইফা, এগুলো সব হাদিস। ইয়াকরাহুল ফাতানা, ফাতান মানে ফিতনা ফাসাদ, ইয়াকরাহু অপছন্দ করতেন। কে? হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াস সাইফা, তলোয়ার দিয়ে মারামারি, যুদ্ধ বিগ্রহ, ফিতনা ফাসাদ, এগুলো হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকরাহু অপছন্দ করতেন। সকলে বলি সুবহানাল্লাহ। আন আব্দুল্লাহ ইবনে উমাইর ক্বালা লাকাদ হাজ্জা আল হাসানু 25 হাজ্জাতান মাশিয়ান। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ থেকে মক্কায় গিয়ে হজ করেছেন। কয়বার? 25 বার। কয়বার হজ করেছেন? 25 বার। হাজ্জাতান মাশিয়ান, হেঁটে হেঁটে মদিনা শরীফ থেকে হেঁটে হেঁটে গিয়ে কোথায় গেছেন? মক্কায়। একবার না, দুইবার না, 25 বার হেঁটে হেঁটে সঙ্গী সাথীদেরকে নিয়ে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 25 বার হজ আদায় করেছেন। সকলে বলে সুবহানাল্লাহ। ইবাদত, দান, চরিত্র সব কিছুতে ভরপুর ছিল আমার নবীর আওলাদ রসুল, আমার নবীর আহলে বাইত রসুল, হযরত আলী, ইমাম আলী মাকাম, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলে বলে সুবহানাল্লাহ। ইমানদার মানুষেরা, আমরা জীবনে কেউ বলতে পারবো না কোনোদিন ফায়সা কথা বলি নাই, এরকম কথা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো? ফায়সা কথা, কুরুচিপূর্ণ কথা জীবনে কেউ বলি নাই, গালির শব্দ ব্যবহার করি নাই, এরকম কেউ বলতে পারবো জীবনে? হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মা তাকসামে তুমিনু কালেমাতা ফশিন কাতুন
জীবনে কোনোদিন। হযরতে উমাইর ইবনে ইসহাক বলতেছেন হযরত ইমাম হাসানের জবান দিয়ে জীবনে কোনোদিন ফাহিশা কথা জীবনে বের হয় নাই, অশ্লীল কথা জীবনে বের হয় নাই। সুবহানাল্লাহ। একটা কথাও জীবনে মুখে ফাহিশা কথা বের হয় নাই আমার নবীর নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে। সুবহানাল্লাহ। একবার একটা কথা বলেছেন, এটা ফাহিশা কথা নয়। আনফুহু রাগেমা আনফুহু, রাগেমা আনফুহু মানে নাক মুখে দুলো, মুখ দুলো হর, তোমার মুখে দুলো হর, ইয়ে ফাহিশা কথা নয়। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আমর ইবনে ওসমান নামে একজন সাহাবীর সাথে জায়গা জমি নিয়ে, নিজের জায়গা জমিন সংক্রান্ত বিষয়ে কথা কাটাকাটি হলো। এবার বিরোধ হওয়ার পরে হযরত ইমাম হাসান বলতেছেন, ঠিক আছে, তুমি যখন কথার মধ্যে রাজি হচ্ছ না, জায়গাটা মাপজুপ করো। আমাদের দেশে জায়গা জমি নিয়ে ঝগড়া হলে সর্বোচ্চ পর্যায়ে আমরা কী করি, আমির মুন্সি এনে মাপজুপ করি না। হযরত ইমাম হাসান বলতেছে, ঠিক আছে, মাপজুপ করো। কিন্তু আমর ইবনে ওসমান বলতেছেন, আমি মাপজুপ করব না। এই একবার হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাগেমা আনফুহু, তোমার মুখে নাকে দুলো মিশ্রিত, রাগেমা আনফুহু, তোমার নাকে মুখে দুলো মিশ্রিত। এছাড়া 47 বছর 48 বছর হায়াত পেয়েছেন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জীবনে কোনোদিন একটা কলমাও ফাহিশা শব্দ ব্যবহার করেন নাই। সকলে বলি সুবহানাল্লাহ। এবার খেয়াল করেন, হযরতে উমাইর ইবনে ইসহাক বলতেছেন, হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় মসজিদের মেহরাবের মধ্যে হত্যা করেছিল, শহীদ করেছিল হযরত আলীকে। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদের মেহরাবে শহীদ করেছিল কুফাতে। শহীদ করার পরে মসজিদে নববী মদিনা শরীফের গভর্নর ছিল মারওয়ান ইবনে হাকম, খেয়াল রাখবেন নাম। মসজিদে আমরা দ্বিতীয় খুতবা যখন দিই, দ্বিতীয় খুতবার পরে হযরত আলীর নাম যখন নিই, অন্যান্য সাহাবায়ে কেরামের নাম নিলে পরে দিই রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলীর নাম যখন আসে রাদিয়াল্লাহু আনহু বলবো, রাদিয়াল্লাহু আনহু বলি না, হযরত আলীর নাম আসলে বলি কাররামাল্লাহু ওয়াজহাহু। সকলে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উমাইয়া খলিফাগণ, উমাইয়া বাদশাগণ মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে হযরত আলীর নাম যখন আসতো হযরত আলীকে গালি দিত। সকলে বলি নাউযুবিল্লাহ। বলতেছে কাব্বাহাল্লাহু ওয়াজহাহু, হযরত আলীকে বলতেছে কাব্বাহাল্লাহু ওয়াজহাহু, মানে হযরত আলীকে বদদুয়া করতে যে আলীর চেহারা আলীর চেহারা মলিন হয়ে যাক, আলীর চেহারা কবি হয়ে যাক, আলীর চেহারা কালো হয়ে যাক, এটা একটা বদদুয়া না? উমাইয়া খলিফাগণ মসজিদে নববীর মেহরাবে দাঁড়িয়ে হযরত আলীকে বদদুয়া করত, গালি দিত। আমরা উলামায়ে আহলে সুন্নাত বলতেছি, প্রত্যেক সাহাবায়ে কেরামকে রাদিয়াল্লাহু আনহু বলবো, কিন্তু মাওলা আলী শের খুদাকে রাদিয়াল্লাহু আনহু বলবো না। উমাইয়া খলিফার গণ হযরত আলীকে যে ভাষায় গালি দিত, আমরা তার বিপরীত শব্দ দিয়ে হযরত আলীকে দোয়া করব। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা বলি যে কাররামাল্লাহু ওয়াজহাহু, আল্লাহ তুমি আমার মাওলা আলী শের খুদার চেহারাকে তুমি সম্মানিত করো, আল্লাহ আমার আলীর চেহারাকে উজ্জ্বল করো, আমার চেহারাকে সম্মান দাও। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন এভাবে হযরতে ইমাম আলী মকাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে মারওয়ান ইবনে হাকাম মসজিদে মসজিদে নববীর বসে হযরত আলীকে গালি দিত। হযরত হাসানকে গালি দিত, আমার নবীর বড় নাতি হাসানকে গালি দিত। হাসান মসজিদে আছে, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আছে, মসজিদে উপস্থিত থাকা অবস্থায়
হযরত ইমাম হাসানকে মসজিদের মেহরাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারওয়ানে গালি দিত, মদিনার গভর্নর গালি দিত, নাউজুবিল্লাহ। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেন, কানা মারওয়ান আমিরান, এগুলো সব হাদিস, কানা মারওয়ান আমিরান আলাইনা, মারওয়ান আমাদের আমির ছিল। ফাকানা ইয়াসুবু আলিয়ান কুল্লু জুমআতিন, মারওয়ান প্রত্যেক জুমার মধ্যে হযরত আলীকে গালি দিত। আলাল মিম্বরে, মিম্বরের উপর বসে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওয়া হাসান ইয়াসমাউ, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে উপস্থিত থাকতেন, শুনতেন, শুনে কোনো টু শব্দ করতেন না, দাঁড়িয়ে প্রতিবাদ করেন নাই, তলোয়ার ধরেন নাই, মারামারি করেন নাই। উনি শুনতেছেন হযরত আলীকে মসজিদের মধ্যে মারওয়ান গালি দিচ্ছেন, স্পষ্ট শুনতেছেন। হযরত হাসানকে গালি দিচ্ছেন, মারওয়ান স্পষ্ট শুনতেছেন। কিন্তু হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো প্রতিবাদ করেন নাই। এভাবে গালি দিতে দিতে লাস্টে কী করছে, মানুষ ইবেরও তো সাতাইন্য পারি না, ইবেরও তো উস্কানি দিয়ে ঝগড়া বাজায় না, উস্কানি দিয়ে, এগুলো উস্কানি দিয়ে ঝগড়া বাজাতে চাচ্ছে একদিন না জীবনভর। তারপরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলোতে কোনো পাত্তা দিলেন না, কান দিলেন না। ঘরের মধ্যে মানুষ পাঠালেন হযরতে হাসানের ঘরে, মারওয়ান কে পাঠাইল, মারওয়ানে ঘরের মধ্যে মানুষ পাঠালো, ঘরের মধ্যে পাঠাইছি। দেখেন হযরতে হাসানের কি ধৈর্য, এগুলো খেয়াল করবেন। আওলাদের রসুলের ব্যাপারে আল্লাহর নবীর মুসলিম শরীফের ডাইরেক্ট হাদিস, একটা হাদিস আছে, তারাকতুম ফীকুম আমরাইনি, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে যাচ্ছি। আল্লাহ রসুল বলছেন, লান তাদিল্লু ফীমা তামাসসাকতুম বিহিমা, দুইটা যদি ধরে থাকো গোমরা হবে না, কিতাব আল্লাহ ওয়া সুন্নতি, একটা হলো আল্লাহর কিতাব, আর একটা আমার নবীর সুন্নত। মুসলিম শরীফের হাদিসে বলতেছে, আল্লাহর নবী বলতেছেন, আনা তারিকুন ফীকুম সাকালাইন, আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। আউয়ালুহুমা কিতাবুল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব, একটা কি আল্লাহর কিতাব, ফিহিল হুদা, আল্লাহর কিতাবে হেদায়েত আছে, কি আছে, কোরআনে হেদায়েত নাই, ফিহিল হুদা ওয়ান নূর, কোরআনের মধ্যে নূর আছে। তারপর ফাখুযু বিকিতাবিল্লাহ ওয়াস্তামসাকু, আল্লাহর কিতাবকে ধরো, আল্লাহর কিতাবের উপর আমল করো। ওয়াত্তাখিযু ওয়াস্তামসাকু বিহি সুম্মা কালা ওয়া আহলে বাইতি, দ্বিতীয় নম্বর হচ্ছে আমার আহলে বাইত, দ্বিতীয় নম্বর কি আমার আহলে বাইত। প্রথম নম্বর হলো আল্লাহর কিতাব, দ্বিতীয় নম্বর ওয়া আহলে বাইতি। উযকুরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, আল্লাহ আমার আহলে বাইত সম্পর্কে কোরআন শরীফে বলেছেন, আমার আহলে বাইতকে আঁকড়ে ধরলে, কোরআন শরীফ এবং আমার আহলে বাইত এই দুটাকে আঁকড়ে ধরলে কি হবে না, গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। এটা কোন হাদিস? মুসলিম শরীফের হাদিস। কোথাকার হাদিস? মুসলিম হাদিস। সহি না জয়ীফ? সহি হাদিস। মারওয়ান ঘরের মধ্যে মানুষ পাঠালো, হযরত হাসানকে মসজিদে গালি দিয়ে ঝগড়া বাঁধাইতে না পেরে কোথায় পাঠালো? ঘরের মধ্যে মানুষ পাঠালো। ঘরের মধ্যে মানুষ পাঠালো। আরসালা ইলাইহি রাজুলান, একজন মানুষ পাঠালো। ইয়াকুলু লাহু বিআলিন বিআলিন ওয়া বিআলিন ওয়া বিকা ওয়া বিকা, তোমার বাবা এমন, তোমার বাবা এমন, তোমার বাবা এমন, এমন এগুলো কি ভাষায় বোঝা যাচ্ছে না, গালিয়েরই। তুমি এমন, তোমার বাবা এমন, তুমি এমন, তোমার বাবা এমন। জবাবে কি বলছেন হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু, হাদিস এগুলো সব হাদিস। ইউকালু লাহাল মান আবুকা, হযরত ইমাম হাসান বলতে তোমার বাপকে, তুমি যে আমাকে এত গালা জ্ঞান করতেছ, তোমার বাবাকে, আমার বাবাকে গালি দিচ্ছ, আলীকে। ফাতাকুলু উম্মি আল ফারাস, বাবার নাম নাও হয়, মার নাম হইলে উম্মি আল ফারাস, আমার মায়ের নাম হচ্ছে ফারাস। আওলাদের রসুলের সাথে বেয়াদবি করে, এগুলোর বাপের ঠিক ঠিকানা নেই, ঠিক কিনা? এগুলো জন্মের ঠিক ঠিকানা নেই। যারা আওলাদের রসুল হযরত মাওলানা আলীর শানে বেয়াদবি করে, হযরত ইমাম হাসানের শানে, বাবার নাম নাও হয় উম্মি আল ফারাস, আমার মায়ের নাম ফারাস। বলতেছি ফাকালা লাহু আল হাসানু, হযরত ইমাম হাসান বলতেছেন এরজে ইলাইহি, তোমার আমিরের কাছে যাও, মারওয়ানের কাছে যাও, গিয়ে বলো ফাকুল্লাহু ইন্নী ওয়াল্লাহি লা আমহু আনকা শাইআন মিম্মা কুলতা,
তোমরা আমার বিরুদ্ধে, আমার বাবার বিরুদ্ধে যে অভিযোগ দিচ্ছ, যে গালিগালাজ করতেছ আমাকে, আমার বাবাকে, এগুলো যদি সত্য হয়, হক কথা বলার জন্য আল্লাহ তোমাদেরকে পুরস্কার দান করুক। সকলে বলি সুবহানাল্লাহ। জবাব কীরকম জানো? প্রতিবাদের ভাষা কীরকম দেখেন। আমি এবং আমার বাবার বিরুদ্ধে যেগুলো বলতেছ, মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে গালি দাও, আবার অবশেষে আমার ঘরে এসে গালিগালাজ করতেছ, এগুলো যদি সত্য হয়, এই সত্য কথা বলার জন্য তোমাদেরকে আল্লাহ পুরস্কার দেব। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি আমার বিরুদ্ধে, আমার বাবার বিরুদ্ধে যদি মিথ্যা বলো, অপবাদ দাও, আমি এখানে দুনিয়ার মধ্যে কোনো বিচার চাইব না, কারো দুয়ারে বলবো না, প্রতিবাদ করব না। কিয়ামতের ময়দান একটা আছে, হাসরের ময়দানে আল্লাহর দুয়ারে দাঁড়াইতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মুআখাযা করবো, আল্লাহর দুয়ারে বিচার দেব তোমাদের বিরুদ্ধে। সুবহানাল্লাহ। কার জবানের কথা? আওলাদ রাসূলের জবানের কথা না। হযরত ইমাম হাসান এটা বলার সাথে দিলের মধ্যে ধাক্কা লাগলো। জবানের তাসির আছে না, একটা তাসির, জবানের তাসির। আওলাদ রাসূল ইমাম হাসানের জবানের তাসিরে তারা চুপ হয়ে মসজিদের ইমাম হাসানের ঘর থেকে তাড়াতাড়ি চলে গেল, আর কোনো কথা বলে নাই। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঝগড়া পছন্দ করতেন হযরত ইমাম হাসান? করতেন না। একবার হযরত ইমাম হাসান মরওয়ানের সামনে ছিলেন, মরওয়ানের গালাগালি গোসা রাগ অর্থাৎ এনভাবে গোস হাসান মারিব, মানে মদিনার গভর্নর নাম কি? মারওয়ান মারিব। ফাস্তাগলাজা ইয়াগলাজা লাহু ওয়াল হাসানু হাসান পাশে ছিলেন। ফাস্তাহজা মারওয়ান বিয়ামিনিহি, হাসানে নিজের বেলায় কোনো প্রতিবাদ করেন নাই নিজের বিষয়ে। ডান হাত দিয়ে মারওয়ানে নাক পিটতেন কি হাত দিয়ে রে? ডান হাত দিয়ে বলতো না, নাক পিটে না। শরীয়তের বেলায় ধরে ফেলছে হাসানে, নিজের বেলায় ধরে নাই। কিসের বেলায় ধরছে? শরীয়তের বেলায়। তুমি আমাকে গালি দিচ্ছ মারওয়ান, এ ব্যাপার আমি কিছু বলবো না। তুমি আমার উপরে রাগ জারো কিছু বলবো না, ক্ষোভ জারো কিছু বলবো না, আমাকে গালি দিলেও কিছু বলবো না, গায়ে হাত তুললেও কিছু বলবো না, কিন্তু তুমি নাক পরিষ্কার করতেছ ডান হাত দিয়ে, এটার ব্যাপারে বলবো। সুবহানাল্লাহ। ফকাল লাহুল হাসান, হাসান বলতেছেন, ওয়াই হাক আমা আলিমতা আন্নাল ইয়ামিনা লিল ওয়াজহি, তুমি কি জানো না ডান হাত দিছে মুখের জন্য অর্থাৎ খানার জন্য। কি হাত দিছে আল্লাহ? ডান হাত দিয়েছেন, আর বাম হাত দিয়েছেন ওয়াশমাল লিল ফারাদ, বাম হাত দিয়েছে শৌচকার্য করার জন্য, ঠিক কিনা? পায়খানা প্রস্রাব পরিষ্কার করার জন্য আল্লাহ কোন হাত দিয়েছেন? বাম হাত দিয়েছেন। নাক পরিষ্কার করতে হবে, এটা একটা অপরিষ্কার জিনিসটা, এটা কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে। হযরত ইমাম হাসানকে গালিগালাজ করতেছে, মারার উপক্রম হয়েছে, রাগ গোসা, এই ব্যাপারে কিছু বলে নেই। হযরত ইমাম হাসান বলতেছে ডান হাত দিয়ে নাক পরিষ্কার করতেছে, এটার ব্যাপারে বলতেছে। শরীয়তের বেলায় ছাড় নাই, নিজের বেলায় ছাড়, এটা আওলাদ রাসূলের বৈশিষ্ট্য। সকলে বলে সুবহানাল্লাহ। খেয়াল রাখবেন এগুলো। তারপর কত উদার চরিত্র, কত সুন্দর নির্মল চরিত্রের অধিকারী আওলাদ রাসূল হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। আশআস ইবনে সাওয়ার বলতেছেন, একজন ব্যক্তি হযরত ইমাম হাসানের ঘরে আসলো। জালাসা রাজুলুন ইলাল হাসান, এসে হযরত ইমাম হাসানের পাশে বসলো ঘরে। ফাকালা ইন্নাকা জালাসতা ইলাইনা আলা হিনা কিয়াম মিন্না, তুমি আমার ঘরে, আপনি যে আমার ঘরে আসতেন, আমি দীর্ঘক্ষণ পর্যন্ত বসা ছিলাম, আমার একটা কাজ আছে। আফা জানুন, আপনি কি আমাকে অনুমতি দেবেন? আমি কি যেতে পারি? দেখেন ভদ্রতা, পোলাইটনেস। একজন মানুষ আসছে হযরত ইমাম হাসানের সাথে কথা বলতে, হাসানের একটা কাজ আছে, বলতেছে আমার একটা জরুরি কাজ আছে, আপনি কি আমাকে অনুমতি দেবেন? আমি কি এখান থেকে আপনার কাছ থেকে যেতে পারি? পোলাইটনেস। তারপরে শুনেন, এগুলো সব হাদিস বলতেছি, আমি কিচ্ছা কাহিনী না। হযরত যায়েদ ইবনে জাদাআন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ক্বালা আখরাজাল হাসানু মিন মালিহি লিল্লাহি মাররাতাইন, হযরত ইমাম হাসানের যত মাল ছিল
সমস্ত মাল দান সৎকার করেছেন। 2টা জুতার মধ্যে একটা জুতা পর্যন্ত দান করে দিয়েছেন, চামড়ার জুতা। সুবহানাল্লাহ। 2টা মৌজা, চামড়ার মৌজা থেকে একটা মৌজা পর্যন্ত দান করে দিয়েছেন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তারপর শুনেন, আন জুয়াইরা ইবনে আসমা ক্বালা লাম্মা মাতাল হাসানু বাকা মারওয়ান ফি জানাজাতিহি। আমাদের দেশে একটা কথা খেয়াল রাখবেন, মশালা খেয়াল রাখবেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনাকে বিষপান করা হলো, উনি বিষক্রিয়ায় যখন আক্রান্ত হলেন, হযরত ইমাম হোসাইনকে বলতেছেন, ও ভাই, আমি তো মনে হয় আর থাকবো না, চলে যাব দুনিয়া থেকে। আমার নানি আয়েশা সিদ্দিকাকে গিয়ে খবর দাও, আমার নবীর রওজা শরীফের মধ্যে আমার জায়গা হয় কিনা, আমার নবীর কদমের মধ্যে আমার কবরের জায়গা যদি হয় আমি ধন্য হব। সুবহানাল্লাহ। তারপরে হযরত ইমাম হাসানকে মারওয়ান মদিনার গভর্নর আয়েশা সিদ্দিকা অনুমতি দিয়েছেন খবর দেওয়ার জন্য, কিন্তু মারওয়ানে খবর দিতে দেয় নাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। লাস্ট হযরতে ইমামে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বকিতে হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবর দেওয়ার জন্য খবর করলেন, খবর তৈরি করে ফেললেন। কোথায়? জান্নাতুল বকিতে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কার খবর? হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু মিশকাবে নেই, ওখানে জায়গা কোথায়? জান্নাতুল বকি। জান্নাতুল বকি হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে খবর রেডি জানাজার জন্য। হযরত ইমাম হাসানের লাশ যখন মসজিদে নববীতে আনলেন, মারওয়ান দাঁড়িয়ে বক্তৃতা দিতে আরম্ভ করল। কে? নাম কি? মারওয়ান মদিনার গভর্নর। তারিখুল খুলাফার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী এগুলো আনছেন। আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে আল্লামা হাফেজ ইবনে কাসির এই সমস্ত ঘটনা আনছেন। এগুলো কোনো বানাওয়াট কিচ্ছা কাহিনী নয়। যখন আনছেন মদিনার গভর্নর হিসেবে বক্তৃতা দিতে হবে না। এখন তো ফিল খালি হয়েছে। এখন ইমাম হাসানের বক্তর আছে না মদিনাতে, অর্থাৎ ইমাম হাসানকে ভালোবাসে যে মানুষজন আছে না, ওগুলোর স্বীকৃতি হওয়ার জন্য বলতেছে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি। কে বলতেছে? মারওয়ান। মদিনা শরীফের পাশে দেখতেছো পাহাড় একটু দূরে আছে, মদিনার পাহাড় একটু দূরে, মক্কাতে পাহাড় আছে, মদিনার পাহাড় একটু দূরে দূরে। এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, মারওয়ান পাহাড় দেখাই দিয়ে বলতেছেন এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, ইমাম হাসানের লাশ সামনে রেখে, খাটিয়ে সামনে রেখে বলতেছে এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, হাসান পাহাড়ের মতো মজবুত, ইমানে, আকিদাতে, আমলে, আখলাকে, চরিত্রে, ধৈর্যে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হনহত দিনিয়া বুতুর মুখের নাম হনহত দিনিয়া। মারওয়ান ইবনে হাকাম মদিনার কি গভর্নর। সাথে সাথে ইমাম হোসেন দাঁড়িয়ে গেলেন, এই তোমার কথা বন্ধ রাখো, তুমি এই মায়া কান্না করার কোনো প্রয়োজন নেই। জীবনভর মসজিদের নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বাবাকে গালি দিছ, জীবনভর মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভাই ইমামে হাসানকে গালি দিছ, আজকে লাশ সামনে নিয়ে মায়া কান্না করতেছ। এই মায়া কান্নার কোনো প্রয়োজন নেই। জীবনে কষ্ট দিছ, জীবনভর শান্তি দাও নাই, মরণের পরে আজকে এই তারিফার প্রশংসার কোনো প্রয়োজন নেই, এটা দ্বারা কোনো লাভ হবে না। প্রতিবাদ করেছে হযরত ইমামে হোসেন ছিল একটু জালালিয়ত টাইপের। ইমাম হোসেন ছিল বিপ্লবী, যে কোনো কিছুতে দাঁড়িয়ে যেতেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্য ধরে চুপ থাকতেন। দুইজন দুই বৈশিষ্ট্যের অধিকারী। সকলে বলি সুবহানাল্লাহ। আমাদের দেশে এরকম হয়, লাশ সামনে নিয়ে মায়া কান্না বেড়ে যায়, পাড়া প্রতিবেশীর মায়া কান্না বেড়ে যায়, রাজনীতিবিদদের বক্তৃতা বেড়ে যায়, ঠিক কিনা? অথচ জীবিত থাকতে তাকে পাড়া প্রতিবেশী কষ্ট দিয়েছে, মনে কষ্ট দিয়েছে, জায়গা জমিন নিয়ে হয়রানি করেছে, এরকম করে কিনা? কিন্তু মাপ চেয়ে যাইতে পারে নাই, ওনার কাছ থেকে মাপ চাইতে পারে নাই। কিন্তু লাশ সামনে রেখে আমাদের দেশের মানুষগুলো বক্তৃতা বেড়ে যায়, লম্বা লম্বা কথা বেড়ে যায়, ওই মারওয়ান ইবনে হাকামের মতো। সকলে বলি নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। লম্বা ঘটনা। তারপরে একেবারে শেষ কথাগুলো বলি। হযরত ইমাম হাসানকে বিষ খাওয়াইছে, ইয়েজিদের
নিয়োগকৃত জাদা হযরত ইমাম হাসানের বউ। আমি একদিন মসজিদে বলেছিলাম, ওর বউকে দিয়ে বিষ পান করাইছে, বিয়ে করবে প্রস্তাব দিয়ে। কি করবে বলে? বিয়ের প্রস্তাব দিয়ে, এজিদে বিয়ে করবে বলে। বিষ খাওয়ানোর পরে জাদা এজিদকে বলতেছে, তুমি আমার সাথে যে ওয়াদা করেছো, আমার ওয়াদাটা পূরণ করে আমাকে বিয়ে করো। বলতো, তোকে কি বিয়ে? তুই হোসেনের সাথে বেয়াফা করেছো, বিষ খাওয়াইছো, আবার আরেকজনের সাথে সম্পর্ক করে আমাকে বিষ খাওয়াবে না, এটার কোনো গ্যারান্টি নেই। সকলে বলি নাউযুবিল্লাহ। কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা জানতেন ওনাকে বিষ খাওয়াইছে কে? জাদা বিনতে আশাস। হাদিসে আছে, লম্বা সুন্দর ঘটনা এটা। হ্যাঁ, তারপরে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ভাইজান আপনি বলেন কে বিষ খাওয়াইছে আপনাকে? বলতেছেন, ভাই আমি জানি বিষ খাওয়াইছে কে, তারপরেও যদি বলি এটা হবে অনুমান। এটা কি ডাইরেক্ট বিষ খানার মধ্যে বিষ মিক্স করতে আমি দেখি নাই, কিন্তু আমার ঘরের খানার মধ্যে বিষ কে মিশাবে? আমার বউয়ে না মিশাইলে বিষ মিশাবে কে? আমি জানি, কিন্তু আমার এই জানার মধ্যে এটা হচ্ছে অনুমান। অনুমান করে তুমি যদি তাকে শাস্তি দাও, তাহলে কিয়ামতের ময়দানে অনুমান নির্ভরের উপরে কোনো শাস্তি নেই। ইসলামের মধ্যে এরকম কোনো বিধান নেই। তুমি এ ব্যাপারে নীরবতা পালন করো, চুপ থাকো, এ ব্যাপারে আর কোনো কথা বলিও না। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো হযরত ইমাম হোসেন হাসানের হত্যাকারীর বদলা নেই বাইরের কথায়। এখন আসেন, এখানে আছে ঘটনা, ওয়াজাহাদাহু বিআফওয়াহু আন ইয়াখবিরহু বাইনা সাকাহু। বিষ যিনি খাওয়াইছেন তার ব্যাপারে উনি ভাইকে বলতে চান নাই, খবর দিতে চান নাই। ফালাম ইয়াখবিরহু, এই খবরটা দিতে চান নাই, দেন নাই। ওয়াকাল আল্লাহু আসাদ্দু নকমাতান ইন কানা আল্লাযী আযান্নু, যদি আমি যার উপরে ধারণা করতেছি সে যদি আমাকে বিষ খাওয়াই থাকে, এটার শক্ত বদলা কিয়ামতের ময়দানে আল্লাহ নেবেন। যে আমাকে বিষ খাওয়াইছে তার শক্ত বদলা কে নেবে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নেবেন। সকলে বলে সুবহানাল্লাহ। ওয়া আখরাজা ইবনে সা'দ আন ইমরান ইবনে আব্দুল্লাহ ইবনে তালহা ক্বালা রাআল হাসান, ইন্তেকালের আগের দিন, বিষ খাওয়ানোর আগের দিন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখতেছেন, রাআ আল হাসান মাকতুবান, লেখা রয়েছে কপালের মধ্যে, বাইনা আইনাইহি, দুই চোখের মাঝখানে, অর্থাৎ কপালে কুল হুয়াল্লাহু আহাদ। স্বপ্নে দেখতেছেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগের দিন ওনার কপালে কুল হুয়াল্লাহু আহাদ লেখা রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন ওনার কপালের মধ্যে ইন্তেকালের আগের দিন কি লেখা আছে? কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু, খেয়াল করবেন, কুল, হে নবী আপনি বলে দিন আল্লাহু আহাদুন, আল্লাহ কয়জন? একজন। এটার সাথে ইন্তেকালের সম্পর্ক কি? তার মানে আল্লাহর কাছে চলে যাবে তিনি, খোদা লা ইলাহা ইল্লাল্লাহর কাছে চলে যাবে। এটার স্বপ্নের মাধ্যমে আগাম জানিয়ে দেওয়া হয়েছে ইমাম হাসানকে। যখন হযরত ইমাম হাসান এই স্বপ্নটা পরিবারের সবাইকে বলল, কুল হুয়াল্লাহু ফাস্তাবশারা বিহি আহলু বাইতি ফাকাসাউহা, এক এক মানুষের এক এক গুণ আছে না? কিচ্ছাটা, স্বপ্নের কাহিনীটা হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিবের কাছে পরিবারের সদস্যরা গিয়ে বলল, হোসাইনের হাসানের রাত্রে স্বপ্ন দেখছে, ওর কপালের মধ্যে কি লেখা? কুল হুয়াল্লাহু আহাদ। ফাকালা ইন সাদ্দাকতা রুয়াহু, তুমি যদি এই স্বপ্নের কথা বলতো সেটা যদি সঠিক হয়, স্বপ্নটা যদি সঠিক হয়, তাহলে ফাকাল্লা মা বাকিয়া মিন আজলিহি, হযরতে হাসান আর বেশি সময় বাকি নেই, ওর হায়াত চলে যাবে, দুনিয়া থেকে চলে যাবে। সেজন্য ওনার কপালে কুল হুয়াল্লাহু আহাদ লেখা চলে আসছে। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একদিন পরে তিনি ইন্তেকাল করেছেন, একদিন পরে তিনি শাহাদাত বরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্রবান হওয়ার জন্য তৌফিক দান করুন।